হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকে আমার একজন সাবস্ক্রাইবার আমার ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছে যে তার একটা শালিক পাখি আছে, শালিক পাখিটা নাকি তেমন তার কাছে আসতে চায় না, মানে ছেড়ে দিলে লং রেঞ্জে অনেক দূরে দূরে জায়গায় চলে যায় এবং ডাকলে হয়তো আসে না। তো সম্ভবত সেই কারণে সে ভাইটা কমেন্ট করছে, তো তার আমি আজকে রিপ্লাই ভিডিও দিতে চলেছি। মূলত শুধু তার না, অধিকাংশ প্রায় ম্যাক্সিমাম বাংলাদেশের মানুষেরই এটা কমন একটা সমস্যা, বিশেষ করে যারা পাখি পালে। তো আমার পাখিটা কিন্তু দেখুন আলহামদুলিল্লাহ ছেড়ে দিলে আমার কাছ থেকে কোথাও যায় না, অর্থাৎ ছাদে তার এই এরিয়াটা। তো আপনারাও চাইলে আপনাদের পাখিদেরকে এইভাবে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে রাখতে পারবেন, পাখিটি কিন্তু কোথাও যাবে না। তো আমি যখন পাখিটি ছোটো ছিল, মানে আমি 15 দিনের বাচ্চা ওখানে পেয়েছিলাম, ওই যে ওই গাছটার নিচে, তখন থেকে কিন্তু আমি পাখিটিকে আমার ছাদেই রাখি। মানে আমি বিলে, আমাদের গ্রামে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে যেখানে আমি ঘুরতে যাই, কিন্তু আমার পাখিটিকে নিয়ে যাই না। কারণ যদি আমি সেখানে তাদেরকে নিয়ে যাই তাহলে কিন্তু সে ওখানে, মানে যখন আমি ধরেন থাকবো না বাসায়, তখন কিন্তু পাখিটা ওইভাবে খুঁজতে যাবে। তো ভাইটা হয়তো ওই ভুলটাই করেছিল, মানে পাখিটিকে সে ঘুরতে নিয়ে যেতে এদিক ওদিক জায়গায়। মানে আপনি নিয়ে যান, সমস্যা নাই, মানে যখন ডানা গজাবে না, আসলে কোনো গায়ে গায়ে পালক থাকবে না, তখন নিয়ে যাবেন, সমস্যা নাই। কিন্তু যখন বড় হবে, মানে এরকম মাঝারি বাচ্চাদের কিন্তু নিয়ে যাবেন না, 30 দিন প্লাস বেশি বয়সের বাচ্চা। আর একটা কথা পাখিদেরকে ধরার ব্যাপারে, মানে মূলত অনেকগুলো কারণ আছে, তার ভিতরে আরেকটা কারণ হলো পাখিদেরকে ধরা। অর্থাৎ পাখিদেরকে ধরলে কিন্তু পাখিরা অনেক সময় ব্যথা পায়, এবং অধিকাংশ মানুষ, প্রায় ম্যাক্সিমাম মানুষই কিন্তু পাখিদেরকে এভাবে মুঠো করে ধরে। এতে কিন্তু পাখির ডানায় কিন্তু অনেক আঘাত পায়। আমি কিন্তু একটু আস্তে ধরে দেখালাম, তা দেখুন আমার পাখিটি কিন্তু একটু ব্যথা পেয়েছে। মূলত এইভাবে মুঠো করে ধরলে পাখিটি কিন্তু অনেকভাবে আপনাকে শত্রু ভাবতে পারে, মানে পাখিটির ব্যথা লাগে। তো পাখিটির ধরার সঠিক নিয়ম হচ্ছে এই যে আপনি হাতটা দিবেন, হাতটা এরকম সোজা করে দিবেন না, এরকম উল্টো করে দেবেন, তালু উল্টো করে দেবেন, দিয়ে তার সামনে এভাবে ধরবেন, দেখবেন সে নিজেই উঠে গেছে। আর এই অভ্যেসটা কিন্তু বড় হলে হয় না, এটা ছোটো থেকে করতে হয়। আর বড় হলেও হবে, কিন্তু সেটা রাত্রে, অর্থাৎ সেটা রাত্রে করতে হবে। আর যে ভাইটা কমেন্ট করেছে সে হয়তো মানে দিনের বেলা ছেড়ে দিলে তার পাখিটা চলে যায়। তো আমি তাকে একটা সহজ বুদ্ধি দেবো, আমার পাখির মতন এরকমভাবে সে যদি রাখতে চাই, তবে তাকে রাত্রেবেলা ছাড়তে হবে, অর্থাৎ সন্ধ্যার পরে। দেখুন আমার পাখিটি আমার ঘাড়ে উঠে গেছে। তো পাখি কিন্তু রাত্রে ছাড়তে হবে, রাত্রে ছাড়ার মাধ্যমে কী হবে, পাখিদের বেরোনো ওই সময় অনেক সক্রিয় থাকে, যেহেতু চারিদিকে কোনো চিৎকার চেঁচামেচি হয় না, এই জন্য পাখিরা ওখানেই কিন্তু মানিয়ে নিতে শুরু করে। এবার রাত্রে পাখিকে যা শেখাবেন পাখি তাই শিখবে, তো রাত্রে কিন্তু পাখিদের কথাও শেখানো যায়। দেখুন আমার পাখিটি আমার পিছন পিছনে হাঁটছে, আমি যেদিকে যাচ্ছি। আয় আয় আয়। আলহামদুলিল্লাহ, আমি কখনো ভাবতেই পারিনি যে আমার পাখিটি এত পোষ মানবে, মানে না। আর পাখিকে সবসময় একটা নির্দিষ্ট নামে এবং শীষ দেওয়ার চেষ্টা করবেন। দেখুন পাখিটি কিন্তু আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে, যেহেতু এরকম বড় বয়সে পাখি কিন্তু অনেক সময় যে তারের ওপরে, অন্য ছাদে ইত্যাদি ইত্যাদি জায়গায় চলে যায়, যেমন মাঠে। আমি কিন্তু এর আগেও কিন্তু অনেক পাখি পালছি, তারা কিন্তু সবসময় মনে করেন যে আমি ছেড়ে দিলে, মানে খাওয়ানো শেষ হলে একবারে পেটটা ভরে গেলে ওই যে ওই রকম জায়গায় চলে যায়, তো ওই মাঠের দিকে। আরেকটা কথা, এখন তো কিছুদিন পরে তো স্বর্ণ, অর্থাৎ শীতের ধানের সিজন শুরু হবে। তো এই সিজনে কিন্তু পাখিকে ছেড়ে দিলে একটু সাবধানে রাখবেন আপনারা। এই সময় কিন্তু পাখিরা অনেক সময়, এই যে বন্য পাখিরা যখন ওই যে মাঠে সেচ দেয়, মানে ধান রোয়ার জন্য, তখন কিন্তু ছেড়ে দিবেন না পাখিদেরকে, আর ছেড়ে দিলেও আপনার সাথে সাথে রাখবেন, কারণ ওই সময় কিন্তু পাখিরা অনেক সময় চলে যায়। আর একটা ভুল আপনারা অনেকেই করে থাকেন, যে অন্য পাখি আসলে পাখিকে তাদের সাথে বেড়াতে দেন। ধরুন যে কোনো আপনার বাড়ি কোনো বন্য পাখি আসলে আপনি বন্য পাখির সাথে পাখিকে রেখে দিলেন, এতে কিন্তু বন্য পাখির সাথে তার একটা কন্টাক্ট হবে, এক কথায় মানে সে কিন্তু পরিচিত হয়ে যাবে তার সাথে, এবং একসময় কিন্তু চলে যাবে। এই জন্য আপনাদের এরকম, মানে আপনাদের রেঞ্জের ভিতরে যদি কোনো পাখি আসে, তবে আপনি তাকে মারবেন না, তাড়িয়ে দিবেন। দেখুন আমার পাখিটি আমার পিছন পিছন চলে আসবে। এই তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, ওই জন্য ছাদটা একটু তেলা, ওই জন্য দৌড়াতে পারছি না পাখি দিয়ে। আর এদিকে আছে আমার ঘুঘুর বাচ্চাটা, ঘুঘুর বাচ্চাটা এখন আল্লাহর রহমতে ওরাও শিখছে। আর ঘুঘু আয়, আসো না। দেখুন ঘুঘুর বাচ্চাটা কী অবস্থা, তবে তার ডানাটা এখনো ঝুলে আছে, কিন্তু সে উড়া শিখেছে একটু একটু। ওই তো দেখুন কত দূরে উড়ে গেল, যেটা আমার কল্পনার বাইরে। আমি তো কখনো ভাবতেই পারিনি যে আমার ঘুঘুটা উড়বে। তো এখন যেহেতু ঘুঘুর বাচ্চার ঠান্ডা লাগার ভয়, আবার উড়ে গেল, এই জন্য তাকে ঢেকে রাখা উচিত। পানি না হলে আমি তাকে ছাদে ছেড়ে রাখতাম, তারপরেও রাখি এখানে, ঘুঘুটা যেহেতু একটু শান্তি পাই। থাকো না, তুমি বাথরুমের উপর পড়ছো। তো যে কথা বলছিলাম, শালিক পাখিকে ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু হয়, তার মধ্যে মেন কয়েকটা কারণ বললাম, এই কারণে কিন্তু আপনার পাখি আপনার কাছে আসে না ভাইয়া।
তো যে ভাই আমার ভিডিওটি কমেন্ট করছে তার উদ্দেশ্যেই সাথে আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করলাম। এইভাবেই কিন্তু আপনি পাখিকে আপনার মানে আয়ত্তে আনতে পারবেন এক কথায়। আমি যেগুলো বললাম এগুলো ফলো করলে আপনি ইনশাল্লাহ আপনার পাখিকে হাতে পেয়ে যাবেন। আর একটা কথা বলি, যেহেতু পাখিরা আগের অবস্থায় আসতে চায় না, মানে ধরেন যে পাখি মনে করেন যে পাখি এক অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছে। ও পাখি এই অবস্থাতে পাখি কিন্তু আরেক অবস্থায় যেতে চায় না, আরেক অভ্যাস মানে সে আরেক অভ্যাস মানে মেনে নিতে পারে না। তো এটা কিন্তু মেনে নেওয়ার কারণ আছে কয়েকটা। ধরেন যে আপনার পাখি এটা এখন আপনার কাছে আসতে চাচ্ছে না, তখন কিন্তু ভবিষ্যতেও আসবে না যদি আপনি কয়েকটা ভুল করেন। কিন্তু আমি আপনাকে দুটো সলিউশন দেবো, সেটা যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার পাখিরা আপনার সাথে আসবে। তো ফার্স্ট অফ অল আপনাকে পাখিকে রাত্রে ছেড়ে দিতে হবে। রাত্রে ছেড়ে দিলে কিন্তু পাখিটা অনেক বেশি ব্রেন সক্রিয় থাকবে, সেজন্য আপনার কাছে থাকবে। তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিওটা কেমন লাগবে সবাই কমেন্টে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি একটা লাইক দিন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।